তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা এখন বর্তমানে কোথায় আছি। হ্যাঁ, আমরা এখন আছি দীঘাতে। তোমাদের সাথে শেয়ার করব যে দীঘার সন্ধেবেলা মুহূর্তটা কিভাবে আমরা আর কি কাটালাম। সন্ধেবেলার ওয়েদারটা খুব সুন্দর, ব্রিজের সামনে বসে একটু সমুদ্রের হাওয়া উপভোগ করা আর ঢেউ বসে বসে দেখা, সেটা তো একেবারে অসাধারণ। তো আমরা বসে আর দেখিনি, আমরা সবাই হাঁটছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর এই দেখো আমরা আর কি সবাই মিলে চলে গেছিলাম। আমার হাজব্যান্ডের দুই বন্ধুর ওয়াইফ ছিল, আর আমি আর আমার হাজব্যান্ড। ভিডিওতে আমার হাজব্যান্ডকে তোমরা একটু কমই দেখতে পারবে, কারণ ক্যামেরা তো ওই করছিল, তাই না, তার জন্য তোমরা ওকে আর কি দেখবে না। এই দেখো আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একটু ঘুরতে। আর এইখানে নামবো কারণ ভাবছিলাম যে একটু রাতের বেলা একটু ছবি তুলি, দেখি কিরকম লাগে। আর জোয়ার ভাটা হচ্ছিল তো, তার জন্য আর কি ভাবছিলাম যে না একটু ছবি তোলা যাক। তার জন্য সবাই দেখো আমরা এক এক করে নেমে পড়লাম। আর এইখানটা দিয়ে দেখো একটা দোকান ছিল, মানে সব কিছু চীনামাটির জিনিস, মাটির জিনিস, অনেক রকমের জিনিসপত্র ছিল, এগুলোই আর কি দেখছিলাম। ছোট 50 টাকা, এটা 50 টাকা, এই যে 50 টাকা লাগে, এটা 80 টাকা, এটা 70 টাকা। তো দেখো এইখানে আর কি ঠাকুর মন্দির ছিল, তাই ঠাকুরকে একটু দর্শন করে প্রণাম করে নিলাম, ঠাকুরকে মনোবাসনা সব জানিয়ে দিলাম। শ্রী জগন্নাথ দেবের মন্দির ছিল, আর জগন্নাথ দেব, কালীমা, অনেক ঠাকুর ছিল, সব ঠাকুরকে আর কি নমস্কার করে নিলাম। যাক, ভগবানকে বললাম আবার যেন আসতে পারি ভগবান দীঘাটাকে ঘুরতে। এবার তো সেরকম ঘুরতে পারলাম না বৃষ্টির জন্য, এর পরের বার যেন এসে ভালোভাবে এনজয় করি। এবারও এনজয় করেছি, কিন্তু এর পরের বার যেন ভালোভাবে এনজয় করতে পারি। এই বলেই আর কি আমরা ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে গেলাম। হ্যাঁ, এত কথা তো বললাম, কিন্তু মেন উদ্দেশ্য আমরা রাতেরবেলা আর কি সন্ধেবেলা কোথায় ঘুরতে গেলাম সেটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম না। হ্যাঁ বলছি, দাঁড়াও। আমরা চলে গেছিলাম হচ্ছে ওল্ড দীঘা ঘুরতে। দেখো এই ঢুকতেই না একটা মাছের দোকান ছিল, কত রকমের মাছ ছিল, মানে বিভিন্ন ধরনের মাছ ছিল। সব মাছের নাম তো আমি ঠিকঠাক জানি না, তাই আর কি বলতে পারলাম না। চিংড়ি মাছ ছিল, তারপর হচ্ছে কাঁকড়া ছিল। আর এই দিকে দেখো মানে ওল্ড দীঘার আর কি ব্রিজের ওখানে অনেক রকমের দোকান ছিল, খাবারের দোকান ছিল, তারপরে হচ্ছে সাজার জিনিসের দোকান ছিল। আর এই দেখো ঘুরতে ঘুরতে না আমার চা খেতে খুব মন চাইছিল, তাই আমার বরকে বললাম চলো না একটু চা খাবো, তাই চা খেতে চলে গেলাম আমরা। বাড়িতে তো মা চা করে দেয়, ওখানে কি চা খেতে ইচ্ছা করছিল, আর মায়ের কথা মনে পড়ছিল যে মা থাকলে তো খুব ভালো হতো, দুজনা জমিয়ে চা খেতাম। তো চাটা খেয়ে আমরা আবার বেরিয়ে গেলাম ঘুরতে। এই দেখো ওল্ড দীঘার এই সামনেটা কি সুন্দর, এত লোক কি বলবো তোমাদেরকে, মানে এতটা ভালো লাগছিল, ওখান থেকে কিছুতেই আসতে মন চাইছিল না আর কি। আর এইদিকে দেখো আমি এই দোকান থেকে দুটো ব্রেসলেট কিনে নিয়েছিলাম আমার দুই ননদিনীর জন্য। ওরা ছোট তো, তাই ওদের জন্য কিছু ছোট উপহার নিলাম। আর এই দিকে দেখো এটা হচ্ছে ধূপধানি ছিল, প্রসেনজিৎ দা নিচ্ছিল, আর আমি শুধু তো দুটো ব্রেসলেটই নিয়েছি, আর কিছু আদার্স নিইনি।
তো এই দিকে দেখো অনেকে ছবি মানে তুলছে আর কি, আমরাও ছবি তুলেছি। তো বেশ ভালো লাগছিল আর কি, জায়গাটা এত সুন্দর কি বলবো। তোমরা যারা দীঘাতে যাবে এই জায়গাগুলো অবশ্যই ঘুরো, খুব দেখার মতন জিনিস আছে। আমার তো ভালো লাগলো। সবাই যে যার মতন ছবি তুলতে ব্যস্ত, আমিও একদম ভিডিও তুলতে ব্যস্ত, মানে কি বলবো। আর দেখো লোকের পর লোক, এত যে লোক মানে কল্পনাও করতে পারিনি এই জায়গাটা এতটা ভিড় হবে। খুব মজা হচ্ছিল, আমার তো খুব মজা হচ্ছিল। তো আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম, আর ওই সামনের দিকে আরো সুন্দর সুন্দর বললো ভিউ আছে, জায়গাগুলো খুব সুন্দর, তার জন্য চলে যাচ্ছিলাম সামনের দিকে আর কি ঘুরতে। মানে যখন গেছি না ঘুরে কি আসবো না, যতই রাত হোক না কেন ঘুরবো তো বটে। এই বলেই বরকে বললাম চলো তাহলে যাওয়াই যায়। আমি আর আমার বর তো সব ঘুরে ভালোভাবেই দেখেছি। দেখো বাদরটার না আমি ফটো তুলছিলাম, আমার বর বলছিল যে তুলো না, নিয়ে ফোন নিয়ে চলে যাবে। এখন বাদররাও খুব স্মার্ট হয়ে গেছে, ওরাও ফোন নিতে চায়, ফোন ইউজ করতে চায়। আমার তো ভয় লাগছিল, তাও তুললাম। আর এই জায়গাটা একদম অসাধারণ ছিল। আই লাভ মাই দীঘাও, জাস্ট অসাধারণ, খুব ভালো লাগলো। আর আমার ছোটোবেলাকার কার্টুন, মানে আমি এখনও কার্টুন দেখি, ছোটা ভীম। আর এইদিকে দেখো ঢেউটা দেখো, জাস্ট একদম অসাধারণ একটা ভিউ ছিল, খুব ভালো লাগছিল। দেখো কত মানুষজন সব এই ঢেউ দেখছিল বসে বসে, খুব ভালো লাগছিল। আমি তো সামনে থেকে দাঁড়িয়ে আমার তো আর যেতে ইচ্ছা করছিল না, যে মনে হয় ওখানেই দাঁড়িয়ে থাকি এরকম লাগছিল আর কি। খুব ভালো লাগছিল, এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। ভাবছিলাম যে আমার বাড়িটা যদি ওখানে থাকতো খুব ভালো হতো। হ্যাঁ আগলে যাও বলো না। এই দেখো ঘুগনি, আমার ঘুগনি খেতে ইচ্ছা করছিল খুব, কিন্তু না আমার না সব জায়গায় গিয়ে সব কিছু খেতে আর কি ভালো লাগে না, কিন্তু আমি ঘুগনি খেতে খুব পছন্দ করি। বর বলছিল যে চলো তাহলে ঘুগনি খাওয়া, আমি বলছি না গো, খাবো না গো। আর এইদিকে দেখো সবাই বসে আছে ব্রিজে একদম যে যাওয়ার মতন। আর এই জায়গাটা খুব সুন্দর, এটাকে কি বেশ বলে ঠিক ভুলে গেছি এখন, এই মুহূর্তে মনে পড়ছে না এটাকে কি বলে। তো এই তো আর কি। আর আমি দেখো যেখানেই যাচ্ছি সেখানেই ছবি তোলা আর ছাড়ছি না আর কি। আমার যেখানে যেটা ভালো লাগছে সেখানে আমি দাঁড়িয়ে হচ্ছি কিছুক্ষণ ধরে, মানে মন দিয়ে আর কি দেখছি, খুব সুন্দর সুন্দর জায়গা আর কি। আর এইদিকে দেখো মানে এই কন্যাশ্রী সম্পর্কে এই মানে সাইকেল দিয়েছে এইসব আর কি দেখাচ্ছিল আর কি, মানে থিমগুলো ছিল, বেশ ভালোই লাগলো দেখে।
দৌড়াইতেছে, দাদা দৌড়ায়, আমি দৌড়াই, আর এইখানে ছিল, এখানে মানে স্কুলে যাচ্ছে, হ্যাঁ স্কুলে যাচ্ছে সেই থিমটা ছিল, ভালো লাগছিল দেখতে। দেখো তোমরাও দেখো কত সুন্দর লাগছে এদেরকে। আর এদিকে ছিল হচ্ছে বাউল, কিছু মানে 3জন মানুষ বাউল গান গাইছে আর কি, এরাও খুব সুন্দর ছিল, খুব ভালো লাগছিল আর কি। আর এই জায়গাটা না ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো। আর এইদিকে ছিল হচ্ছে ডাইনোসরটা সেই দেখতে ছিল। আর এই দেখো সামনেটা, এই জায়গাটা দিয়েছিল হচ্ছে ছৌ নাচের কিছু দৃশ্য আর কি সাজানো ছিল। ছৌ নাচ, আর এটা হচ্ছে দুর্গা ঠাকুরই ছৌ নাচ টাইপের আর কি। আর এইদিকে দেখো আমি ছবি তুলছিলাম, আর না খুব ভয় লাগছিল, ঢেউগুলো আসছিল মনে ভিজে যাচ্ছে। আর এইদিকে দেখো আমার বরকে একটু নিয়েছিলাম যে একটু আসো না গো, একটু ভিডিও করো না, সারাক্ষণ তো ভিডিও করে গেছে, তোমার আর আমার কোনো ভিডিওই নেই। তাই দুজনে একটুখানি ওই একটা দাদাকে দিয়ে আমরা দুজনে একটু ভিডিও করছিলাম, আমি আর আমার বর মিলে খুব মজা করছিলাম আর কি। মানে আর এই দেখো আমরা এখন রুমের দিকে চলে যাচ্ছিলাম, তোমাদের ছোট্ট করে জগন্নাথ মন্দিরটা যাওয়ার মুহূর্তটা একটু দেখিয়ে দিলাম, দেখো কেমন লাগছে। এটা হচ্ছে রাতের বেলার দৃশ্য। আর যেহেতু জগন্নাথ মন্দিরটা এখনো উদ্বোধন হয়নি, তাই আর কি ভিতর থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না, আর বাইরে থেকেই দেখালাম, তোমরা গিয়ে অবশ্যই ঘুরে নিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে শেয়ার করে দিও, আর অনেক ভালোবাসা দিও। আমি সেরকমভাবে এখনও ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারি না, যাই হোক তোমরা আমাকে ছোট্ট বোন হিসাবে মানিয়ে নিও, আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন। তোমরা যদি আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দাও তাহলে আমি অনেক দূর এগোতে পারবো। তো তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমার এই অবধি, তোমাদের সাথে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।